দেখো তেল আর হলুদ দিয়ে শুধু মেখে রেখেছিলাম, আর কিছু কিন্তু দেইনি। তো দেখো এখন চলো দেখো, এই দেখো আমি কড়াইটা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, সকাল সকাল খোকা বাজারে গেছিলো, বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছে। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে পরিমাণ মতন তেল আর হলুদ দেব। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি এখন এটাকে মাখিয়ে নেব। দেখো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এখন 1 ঘন্টার মতন ঢেকে রাখবো, আর বাকি যে কাজ আছে ওটা আমি সেরে নেব। এই মাংসটাকে আমি দিয়ে দেব। হ্যাঁ, দেখো বন্ধুরা, পরিমাণ মতন কিন্তু আমি এই যে আদা বাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো, শুকনো লঙ্কা অল্প পরিমাণে দিয়ে দেবো, কেননা কাঁচা লঙ্কা বেশি দিলাম। জিরে বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, পেঁয়াজ কিন্তু আমি বাটিনি, কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, 4টা রসুন দিয়ে দেবো, একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। আলুটাকেও আমি হলুদ দিয়ে আর তেল দিয়ে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। একটা গোটা তেজপাতা রেখেছিলাম ওটা দিয়ে দেবো, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি এখন তেল দিয়ে দেবো, সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দেবো। আমি এখন ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে একদম মেখে নিচ্ছি। এখন কিন্তু আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো অল্প জল দিয়ে দিচ্ছি, আর দেব না। তো আমি এখন ঢেকে দেব। বন্ধুরা দেখো, আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দেব। বন্ধুরা দেখো, ঢেকে রেখেছিলাম, তো আমি ঢাকনাটা তুলে দেখবো যে কিরকম হয়েছে। দেখো দেখো তেল ছেড়ে দিয়েছে, কেননা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ঢাকনা তুলে দেখছি, দেখো এটা কিন্তু খাসির মাংস। দেখো কষা কষা করলাম, আর কিন্তু আমি একদমই জল দিলাম না। তো হয়ে গেছে, আমি এখন কিন্তু নামিয়ে নেব।